হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আছি জাপান থেকে, সাথে আমার ফ্রেন্ড আছে। আজকে আমরা আপনাদেরকে কিছু বিষয় ইনফরমেশন শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো জাপানের একটি অত্যাধুনিক ট্রেন যেটা ড্রাইভার ছাড়া চলে এবং আমরা ঘুরতে গেছি। সেইখান থেকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো এবং ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ট্রাভেলিং ভিডিওটা দেখবেন এবং ইনফরমেশনগুলো শুনবেন। তো আজকে আমরা কথা বলবো স্পেশালিভাবে, আসলে বাংলাদেশ থেকে প্রায় অনেকেই আমাকে এই বিষয়টা জানতে চাইছে যে সিইউ রিজেক্ট হওয়ার সবচেয়ে বড় যে রিজনটা, যে কারণটা, এই কারণটা নিয়ে আজকে আলোচনা করব এবং কী কী স্টেপগুলো আপনাকে নিতে হবে যাতে আপনার সিইউটা রিজেক্ট হওয়ার পসিবিলিটিটা নাই থাকে। সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিছু জানা থাকলে ভিডিওতে কমেন্ট করতে পারেন বা মেসেজ দিতে পারেন আমাকে সরাসরি, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আর যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন। তো সর্বপ্রথম আসলে সিউ রিজেক্ট হওয়ার যে কারণ, আসলে এটা স্পেসিফিকভাবে বলা যায় না, এগুলো আসলে বেশ কিছু কারণে হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে আপনার ডকুমেন্টস। ঠিক আছে, আপনার যতগুলা ডকুমেন্টস আছে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, তারপরে আপনার স্পন্সরের যে কাগজপত্র আছে সেগুলোতে যেন কোনো ইংলিশ স্পেলিং মিস্টেক না থাকে। আপনার সার্টিফিকেটের সাথে হোক, যেটাই হোক, কোনোটাতে যাতে স্পেলিং মিস্টেক না থাকে। ইভেন অনেক এজেন্সি আমি দেখছি বা শুনছি বাংলাদেশে থাকতে, যে আমারও একটা প্রবলেম ছিল যে আমার সার্টিফিকেটের নামের সাথে আমার যে স্পন্সর ছিল তার নামের একটু ডিফারেন্স ছিল। মানে এই দুই একটা অক্ষর এর জায়গা বি হয়ে ছিল আর কি। তো এটা বলছে এটা কোনো সমস্যা না, কিন্তু তারপরেও আমি এই রিস্কটা নিতে চাই নাই। আমি আমার সকল ডকুমেন্টস একদম 100% ওকে করে রাখছি, যাতে বিন্দু পরিমাণ ভুল না থাকে। অনেক সময় কি করে জাপানিরা ডকুমেন্টসের উপর খুবই আপনার ইম্পর্ট্যান্স দেয়, আপনার প্রত্যেকটা জিনিস। কারণ হচ্ছে আপনি সেখানে যাচ্ছেন না, আপনার ডকুমেন্ট যাচ্ছে। তো এরা, আপনারা যতই মনে করেন যে অনেক সিউ অনেক বিজি, তো আসলে এটা এটা এইরকম না। কারণ হচ্ছে যারা সিউ সিলেক্ট করে, এখানে আসলে আপনি অফিসে আসলে দেখবেন একজন লোকের জন্য ওরা 3জন লোক থাকে একদম রিল্যাক্সে কাজ করার জন্য যে কোনো জায়গায়। তো এরকমই আসলে সিইউ ক্ষেত্রেও আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সুন্দরভাবে ওরা বাছাই করে। তো অবশ্যই আপনারা ডকুমেন্টসগুলো কেয়ার করবেন। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এজেন্সি সিলেক্ট করা। বাংলাদেশে এরকম এখন বর্তমানে হাজার হাজার এজেন্সি আছে, যারা ধরেন জাপানে ভিসা যেহেতু 90% শিওর হয়ে যায় সিইউ আসার পরে, বা 100% সিইউ আসার পরে শিওর হয়ে যায় যে ভিসা হবে। ঠিক আছে, তো এরকম অহরহ এজেন্সি আছে যারা নাকি আসলে ওই রকম দক্ষতার সাথে কাজ করে না। অনেক এজেন্সি আছে তো নতুন দিয়েই কাজ করা শুরু করে দিয়েছে, কারণ এই মুহূর্তে আসলে জাপানগামী লোকের সংখ্যা প্রচুর। কারণ হচ্ছে সামান্য N5 লেভেল ভাষা শিখলেই জাপান আসা যায়। তো এই বিষয়টা নিয়ে আপনাকে সর্বপ্রথম আপনার যে এজেন্সিতে আপনারা প্রসেস করতেছেন, অবশ্যই এজেন্সির বিষয়গুলো আগে দেখবেন। ওরা আগে পরের হিসাবটা পরে দেখবেন, বর্তমানে ওরা কি কাজ করতেছে, কিভাবে আপনাকে যে সার্ভিসগুলো ছিল সেগুলো দিতেছে। ল্যাঙ্গুয়েজ কোর্সের টিচার বা যারা
ডকুমেন্টসগুলো রেডি করে ওরা কি প্রফেশনাল কিনা, এই বিষয়টা আসলে একটু টেক কেয়ার করা দরকার। যেহেতু আসলে আপনার লাইফ একটা ভুলে আপনার লাইফ থেকে একটা রিজেক্টের কারণে আপনার লাইফ থেকে একটা বছর আপনি পিছিয়ে যাবেন। তো এখানে অনেক কিছুই ডিপেন্ড করে। তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলা যে কোনো এজেন্সিতে যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিতে হয়। হ্যাঁ, ওদের ট্র্যাক রেকর্ড। এমনও বাংলাদেশে আমি দেখছি যে বিশাল বড় বড় এজেন্সি, স্টুডেন্ট অনেক, কিন্তু তাদের সিইও রিজেক্ট হয় বেশি। কারণ হচ্ছে কি, আহ, ধরেন একটা এজেন্সিতে 300-200 স্টুডেন্ট থাকে। তো 200 স্টুডেন্ট থাকলে ওদের 200 স্টুডেন্ট সার্ভিস দেওয়ার মতো তাদের ওইরকম পর্যাপ্ত লোক থাকে না, তারা ওইরকমভাবে চেক করে না। সেই কারণে আসলে আমি এরকম বাংলাদেশে টপ টপ কয়েকটা এজেন্সির চিনি যাদের সিইউ রিজেক্ট হয়, অনেক স্টুডেন্ট দ্বিতীয়বারে আসতে পারে, এবং যাদের অনেক স্টুডেন্ট আছে এম্বাসিতে গিয়েও রিজেক্ট হয়ে আসে। তো সেক্ষেত্রে আসলে এজেন্সি সিলেক্ট করাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রিভিয়াস কি করছে বা বর্তমানে কিভাবে চলছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আমি যখন এম্বাসিতে ইন্টারভিউ দিব বা আমার যখন ভিসার জন্য আমি যাব, তার কিছুদিন আগে থেকে আসলে আমরাও টেনশনে ছিলাম এম্বাসির ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে। যদিও আমার জেএলপিটি সার্টিফিকেট, নার্স সার্টিফিকেট ছিল, তারপরেও আমি যাইতাম এম্বাসিতে কীরকম ইন্টারভিউ হয়। তখন আমি আমি যেটা দেখছি যে অনেক এজেন্সি থেকে একদম বাংলাদেশের টপ টপ এজেন্সির পোলাপাইন আসছে যারা নাকি সাকোবন পড়তে পারে না, প্রিপারেশন ওইরকম নাই, ডাইরেক্ট পাঠাই দিছে। কারণ হচ্ছে স্টুডেন্ট অনেক, একদিনে 10 জন 15 জন করে পাঠাইলো, ওদের টোটাল স্টুডেন্ট কমপ্লিট হইতে 1 মাসের মতো বা 25-20 দিনের মতো সময় লেগে যায়। তো তখন শিওর মেয়াদ প্রায় কাছাকাছি হয়ে যায়। এজন্য ওরা এত যাচাই না করে, যা প্রিপারেশন কম থাকা সত্ত্বেও বা প্রিপারেশন নাই বললেই চলে এরকম স্টুডেন্টরা এম্বাসিতে পাঠায় দেয়। তো এটা আপনি বুঝবেন না যখন রিজেক্ট খাবেন বা আপনার ভিসা রিজেক্ট হবে, তখন বুঝবেন আপনার উপর কি পরিমাণ মানসিক প্রেশারটা পড়বে। তো এই হচ্ছে আপনার এজেন্সি এবং রিজেক্ট হওয়ার। এবার 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে সিটি এবং স্কুল, এই দুইটা আপনাকে অবশ্যই জানতে হবে যেই সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন। তো মোটামুটি আমার জানা মতে টোকিও টোকিও সিটি ছাড়া, মানে জাপানের যে প্রধান সিটি টোকিও ছাড়া, বাংলাদেশিদের প্রায় সব সিটি থেকে ভালো সিইও আসে বর্তমানে। তো আপনারা যারা আসতেছেন তারা আসলে টোকিওটা বাদ দিয়ে সিইউ অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে ভাই, আপনারা যারা আসবেন তারা আপনারা চাইলে ধরেন 1 বছর কোনো রকম যদি একটা ছোট্টখাটো সিটিতেও সার্ভাইভ করেন, হ্যাঁ, তাহলে যদি আপনার টোকিওতে এরকম পরিচিত লোক থাকে বা আপনার টোকিওতে যাইতে ইচ্ছে, যেহেতু টোকিওতে একটু ইনকাম বেশি, লাইফস্টাইল একটু বেশি, বা জবের ফ্যাসিলিটি একটু অন্য অন্য সিটি থেকে বেশি, সবাই টোকিও ফার্স্ট চয়েসে রাখে। কিন্তু আপনি 1 বছর স্টে করার পরে আপনি টোকিও চলে যেতে পারবেন যে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে টোকিও বাদ দিয়ে সিইউর জন্য আবেদন করতে হবে। টোকিওতে দেওয়া হচ্ছে বোকামি। এবং জাপানে যে এজেন্সি আছে, এজেন্সির ভেতরে আপনাকে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে স্কুলের বর্তমান পরিস্থিতি কি আছে, ওইখানে যদি কেউ থাকে বা আশেপাশে যদি কোন লোক থাকে স্কুল সম্পর্কে জিজ্ঞেস করবেন, ক্লাস টিচার এবং তাদের স্টোরি। হ্যাঁ, তাদের সবাই স্কুলেরই ওয়েবসাইট আছে, ওইখানে সব কিছুই দেওয়া থাকে কিভাবে কি। তো র্যাঙ্কিং এগুলো আসলে একটু চেক করে নেবেন। কারণ হচ্ছে আপনি দেখা গেলো যে একটা একটু যাদের র্যাঙ্কিং কম তাদের কাছে আবেদন করছেন, যাদের র্যাঙ্কিং কম এসব স্কুলে আসলে ইমিগ্রেশনরা একটু যাচাই বাছাই করে। কারণ হচ্ছে কি,
ধরেন ভালো যদি কোনো স্কুলে আসেন, তারা আপনার যাচাইটা একটু কম করবে, কারণ হচ্ছে ইমিগ্রেশন জানে স্কুলে পড়া ছাড়া আপনাকে অন্য কিছু নেই। কিন্তু যাদের র্যাঙ্কিং কম তাদের তাদের স্কুলে অনেক সময় পোলাপাইন যায়, পড়ালেখা করে না। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসে ঠিকমতো রেগুলার আসা যাওয়া করেন, অনেক প্রবলেমের কারণে আসলে তাদের র্যাঙ্কিংটা কমে যায়, এবং কমে যাওয়ার পরে আসলে এই প্রবলেমটা হয় আর কি, রিজেকশন হয়। এবং এই মুহূর্তে রিজেকশনের বাংলাদেশে অন্যতম কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো অনেক এজেন্সি আছে ব্যাংক স্টেটমেন্ট বেশিরভাগই আসলে নিয়ে দেয়। তো আসলে ব্যাংক স্টেটমেন্টটা একটু কেয়ারফুলি নিবেন, এবং যতটুকু সম্ভব আসলে নিজের থেকে একদম, যেটা একদম কারেক্ট 100% এরকম কিছু দেওয়ার চেষ্টা করবেন। ফেক দিলে একটু টেনশনে থাকে, যেমন আমরা অরিজিনালি দিছি, কোনো টেনশন ছিল না, ইনশাল্লাহ সব কিছুই হয়ে গেছে। তো সব কিছু অরিজিনালি দেওয়ার চেষ্টা করবেন। এ হচ্ছে আপনার রিজেকশনের মূল কারণগুলা। তাছাড়া অনেকের ভাগ্য বা রিজিক আপনার জাপানে থাকতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার ধৈর্য থাকতে হবে। যদি রিজেক্ট হয়, অনেকের রিজেক্ট হয়েছে, তো আশা করি আপনাদের মনের অবস্থা খারাপ জানি, কিন্তু তারপর আসলে একটু ধৈর্য সহকারে বিষয়গুলো হ্যান্ডেল করবেন। হয়তোবা দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন, কারণ হচ্ছে কি, চেষ্টার উপরে কিছু নাই, চেষ্টা করলে সব সম্ভব। আর ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে পড়বেন। তো এই হচ্ছে বিষয়, এবং আপনারা এই বিষয়গুলো আসলে মেনে চলবেন, এবং আপনারা অবশ্যই এগুলা ভালোভাবে চেক করবেন, যাতে আপনাদের কোনো ধরনের ভুল ভ্রান্তি কোনো কিছু না হয়। তাহলে আসলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং অনেকে আছে সিও আসার পরও এম্বাসিতে ফেল করে, একমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে। জাপানে ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই। আপনাকে দেশে থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন, সেটা আসলে দেখবেন জাপানে এটা কোনো কাজে আসবে না, আরও অ্যাডভান্স লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তো অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যেভাবে সব ফাইলগুলো রেডি করার পরে আপনার লাস্ট ফাইনালিভাবে সুন্দরভাবে আহ, আপনাদের সকল ফাইলগুলো ভালোভাবে চেক দিবেন এজেন্সি কমপ্লিট করার পরে। চেক দেওয়ার পরেই আপনারা ফাইলটা কনফার্ম করবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা কবে এয়ারপোর্টে চলে আসছি ট্রেনে করে। এটা আমাদের কোবের মেন সান্নুমিয়া থেকে এই ট্রেনটি আসলে চলে। এটা হচ্ছে অটো পাইলট, যেখানে এই ট্রেনে কোনো পাইলট নাই, একদম সম্পূর্ণ অটো পাইলট মাধ্যমে এই ট্রেনটি প্রত্যেক স্টেশনে দাঁড়ায়, এবং শেষ গন্তব্য হচ্ছে এই স্টেশন। তো আশা করি আপনাদের ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে, এবং জাপানের কিছু সুন্দর ভিডিও দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মূল বিষয়। আমাদের শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।